আপনি কি ভাবছেন, কি দেখছেন এবং এগুলি আপনার মধ্যে কি প্রতিক্রিয়া তৈরি করছে? আমি আসলে ব্যক্তিগতভাবে খুবই কালকে থেকে আহত হয়ে আছি, কারণ আমি মনে করি যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। আমার এই বিশ্ববিদ্যালয়ে বহিরাগত হেলমেটধারীরা এসে পিটাবে, আভ্যন্তরীণ ভাবে ছাত্রলীগ অন্যদের সাথে মারপিট হোক, ভেতরে ভেতরে বহু সংঘাতের দৃশ্য আমরা যখন এরশাদ বিরোধী আন্দোলন করেছি, বাইরে থেকে এসে আমাদেরকে কেউ মারতে পারেনি, বরং বাইরের থেকে আমরা ছাত্র সমাজ শিবিরকে সবসময় প্রতিহত করেছি। তারা কখনো ঢুকতে পারেনি, আমাদের উপর হামলা করতে পারেনি। আভ্যন্তরীণ ভাবে ছাত্রলীগ, ছাত্র দল বা ছাত্র ফ্রন্ট নানান এর সাথে মারপিট হয়েছে, থেমে গেছে। কিন্তু এখন এখন কি হচ্ছে? এটা কোনো কথা? আপনি পিটিয়ে রক্তাক্ত করে রাত্রে রাত 1টার সময় টিএসসি সেখানে বিরিয়ানি খাবেন, উৎসব করবেন এবং মহড়া দেবেন। এবং আজকেও তাই। আপনি দেখেন যারা আসছে তারা তো ছাত্র না, এরা বিভিন্ন পাড়া মহল্লার মাস্টার। তাদের থলথলে চকচকে চেহারা, হকি স্টিক, তারপরে গেটস, পোশাক দেখলেই বোঝা যায় এরা আর সাধারণ শিক্ষার্থী। ছোট ছোট মেয়েগুলি যখন নাকি দৌড়াচ্ছিল প্রাণ ভয়ে, আমি দেখছিলাম এরা তো প্রকৃত শিক্ষার্থী, আর তাদেরকে মারছে বিশ্ববিদ্যালয় অঙ্গনে, ক্যাম্পাসে। সেখানে প্রশাসন নেই, পুলিশ নেই, কেউ নেই। এটা হয় কোনোদিন? এইরকম ঘটনা তো এত বড় আকারে হয়েছে অতীতেও, কিন্তু এত বড় আকারে বহিরাগতদেরকে দিয়ে এই ধরনের পেটানো, এটা নজিরবিহীন ঘটনা। আমি মনে করি যে এটা আমাদের একেবারে আমরা শেষ প্রান্তে চলে এসেছি। তারপর দেখেন আপনি যে কথাগুলো বলছেন যে ঠিক আছে, আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে তারা রাজাকারের পক্ষে স্লোগান দিয়েছে, এই জন্য মুক্তিযুদ্ধের চেতনার দল হিসেবে আপনি খুব ক্ষুব্ধ হয়েছেন। আপনি বলছেন, আজকে বললেন যে তারেক রহমান এই আন্দোলন পরিচালনা করছে। তারেক রহমানের এত শক্তি নেই। আচ্ছা যাক, তারপরে এটা বলা মানে তাকে ক্রেডিটটা দেয়া। এই যে স্প্রেড হলো, এখানে কোথায় ছাত্রলীগ? কোথায়? একটা জায়গায় তো ছাত্রলীগের নেতৃত্বে এই মুক্তিযুদ্ধের পক্ষে একটা হচ্ছে না। তাহলে কি আমরা ইচ্ছা করে মুক্তিযুদ্ধের যে চেতনা এই এতটা বছর ধরে আমরা লালন পালন করলাম, তাহলে এটা কি পরাজিত হয়ে গেল? এই মানে যদি সরকারি দলের কথা অনুযায়ী ছাত্রলীগের এই আন্দোলন কই তাদের আহ্বানে বা তাদের কার্যক্রমের সমর্থনে তো আজকে হাজার হাজার শিক্ষার্থী নেমে আসলো না। তাহলে আজকে ব্র্যাক ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি, সমস্ত ইউনিভার্সিটি, ভিকারুন্নেসা স্কুলের ছাত্রীরা সবাই হলো স্বাধীনতা বিরোধী, সবাইকে তারেক রহমান নামায় দিল। আপনি দেখেন ভুলের মাসুল কিভাবে দিতে হলো। আমি স্লোগানের অবশ্যই যদি মনে করে থাকি যে তারা প্রথম ওই ভুল দিয়ে পরে সংশোধন করছে, তো আপনি ওয়েলকাম করেন। আমি তো দেখলাম যে ফেসবুকেও দেখলাম অনেকে বলছে যে না, হওয়া উচিত আমি না, তুমি না, রাজাকার রাজাকার, এটা দাও। তাহলে আপনি তাদেরকে উদ্বুদ্ধ করেন, আপনি দমন পীড়ন করছেন কেন? এটা তো এইভাবে তো কোনোদিনও সলিউশন হয় না। আজকের এই প্রেক্ষাপটে ঠিক এই কোটা সংস্কারের এই ইস্যুটা যদি থাকতো আর ক্ষমতায় থাকতো জাতীয় পার্টি বা বিএনপি, আজকে কি আমরা বলতাম যে না ঠিক আছে এটা যা হচ্ছে না নেই? তার মানে আমাদের কখনো কখনো দলমত নির্বিশেষে আর একটা আউটলুক থাকতে হবে যে দেখেন সংকটটা কিন্তু সরকারের হাতের মধ্যেই ছিল, আপনি এটাকে ছেড়ে দিচ্ছেন মানে অন্য শক্তির হাতে। কেন আপনি তাদেরকে অন করতেছেন না? কেন আপনি তো কোটাটা বাতিল করলেন, বাতিল করে এখন বলতেছেন যে আমি বিরক্ত হয়ে গেছিলাম? না, আপনি বিরক্ত হতে পারেন না। আপনি শপথ নেওয়া প্রধানমন্ত্রী, রাগ অনুরাগের বশবর্তী আপনি কোনো সিদ্ধান্ত নিতে পারেন না। আপনি ওটাকে অন করেন, তাহলে তো বলতে হবে যে আপনি তাহলে বিরক্ত হয়ে বাতিল করছিলেন, হাইকোর্ট সেটা বুঝতে পারছে বলি হাইকোর্ট বাতিল করে দিচ্ছে। তাহলে হাইকোর্ট আর সরকার এক জায়গায় করতেছেন কেন? এক জায়গায় তো হওয়ার কথা না। আপনি আপিল বলছেন যে আপিল বিভাগ না, এটা তো খুব হওয়ার কথা ছাত্রলীগের, যে আমাদের সরকারের একটা মানে পরিপত্র বাতিল করা হয়েছে, ছাত্রলীগ নামবে, তার সাথে এই সাধারণ শিক্ষার্থীরা নামার কথা। আমি তো কোনো তালগোল বুঝতে পারতেছি না যে এই ঘটনাগুলি সরকার কি চাচ্ছে, কোন দিকে, মানে কি বোঝাইতে চাইতেছে।